আমাদের শ্রদ্ধা সুস্মিতা জানামা। এখন আমি ইষ্ট প্রসঙ্গের জন্য দাদাকে আহ্বান জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের ধ্রুবতারা। প্রত্যেকটি মানুষকে বাঁচাবার মন্ত্রে তিনি উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যান। এই হচ্ছে তার ধর্মের মূলনীতি বা কথা। কোনো ছেলে ফেল করেছে, সেই ছাত্রের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, এবার ফেল করেছিস ভালোই হয়েছে, কোন কোন জায়গায় কাঁচা আছে সেটা এবার ধরতে শিখে গেলি, এখন সেই কাঁচা জায়গাগুলো ঠিক করে নাও। তাই ফেলিওরটাকে, ব্যর্থতাকে ফেলিওর অফ সাকসেস, কৃতকার্যের স্তম্ভ স্বরূপ বলে মনে করতেন। তাই প্রত্যেক ছাত্রকে ধরিয়ে দিতেন যে তোমার ভবিষ্যৎ বড় উজ্জ্বল সুন্দর হয়ে উঠবে, তুমি নিজের ভুল ত্রুটিগুলো ধরতে শিখলে এই ফেল করার মাধ্যমে। কথিত আছে বিষ্ণুর দুটো অনুচর ছিলেন, জয় আর বিজয়। এই জয় বিজয়ের নাম অনুসারে দেওঘরে সৎসঙ্গে আচার্যদেব শ্রী শ্রী বরদার দুজন দারোয়ান ছিলেন, তাদের জয় বিজয় বলা হতো, একজন সিংজি আর একজন মিশ্রাজি। এই দুই শক্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নিত্য সঙ্গী ছিলেন। পরাজয় বা পরাভব কোনোদিন তাদের কাছে ঘেঁষতে পারেনি। তার প্রত্যেকটি গতিভঙ্গিমায় ছিল জয়ের, সাফল্যের, কৃতিত্বের। তাই তিনি ব্যাখ্যা করলেন এইভাবে, এই সাফল্যের পারিজাত মালার পরশ যে পেয়েছে সে এই পথে এগিয়ে গেছে। তাই সদ্য একমাত্র পুত্রহারা মায়ের শোক তার সান্নিধ্যে অপনোদন হয়েছে। একটি বাণীতে তিনি বলছেন, শোক শয়তানেরই উপদেয় খাদ্য, যদি ঈশ্বরে আপ্রাণ করে না তোলো, আর্য প্রতিমোক্ষ এক নং। আর্য প্রতিমোক্ষের এক প্রথম খণ্ডে একথা ঠাকুর বলছেন। শোককে শয়তানেরই উপদেয় খাদ্য বলছে, উপাদেয় খাদ্য। তা ঈশ্বরে আপ্রাণ করে তুলতে হবে, তাহলে শোক কেটে যাবে। অজ্ঞানতাই দুঃখের কারণ। আপনারা জানেন আমাদের সৎসঙ্গের সেক্রেটারি ননীগোপাল চক্রবর্তী, তার একমাত্র কন্যা 12 বছর বয়সে যখন মারা গেল, ননীদার ভীষণ রাগ, দুঃখ, অভিমান, কি হবে ঠাকুর ডেকে, আর ঠাকুরই তো আমার মেয়েটাকে বাঁচাতে পারলো না, এত অল্প বয়সে মারা গেল। এই অভিমানে কয়েকদিন ঠাকুর বাড়ি আসেননি। ঠাকুর লোক মাধ্যমে ডেকে পাঠালেন। ঠাকুরও এক পা করে এগিয়ে এলেন গেট অবধি। যেই গেটে এসছেন, ননীদাকে চেপে জড়িয়ে ধরে ঠাকুরও কাঁদছেন, ননীদাও কাঁদছেন। ঠাকুরই ননীদার মনের কথাগুলো বলছেন ব্যক্ত করে। কি হবে আর ঠাকুর ডেকে, কি হবে ইষ্টভৃতি করে, ঠাকুর তো তোর এই অল্প বয়সী মেয়েটাকেই রক্ষা করতে পারলো না। ননীদা বলছেন, হ্যাঁ ঠাকুর, আমারও সেই মনের কথা। দুজনেই খুব কাঁদলেন। তারপরে মুহূর্তের মধ্যে নিজে হাতে ননীদার চোখের জল মুছিয়ে দিলেন, গম্ভীর হয়ে বললেন, শোন ননী শোন, এই পৃথিবীর বুকে পরমপিতা ছাড়া কেউ আপনার জন নেই। স্ত্রী, পুত্র, পরিবার, ঘর সংসার সবই মায়া। নিজের কর্মফল নিজে, অতএব কাউরির পাল্লায় পড়ে নিজের কর্মফল খারাপ করো না। কীর্তনে মাতোয়ারা হও। কীর্তনে মাতোয়ারা হলেন ঠিকই, ফিরে আসার পর এখনো গাম্ভীর্য, মন খারাপ। ঠাকুর বললেন, কি তুই কি চাস বল? তখন বললেন, আমি ওই মরা মেয়েটিকেই ফেরত চাই। ঠাকুর বললেন, ঠিক তাই, আমি তোর ওই মরা মেয়েটাকেই ফেরত দেবো, যা কথা দিলাম।
তবে খুশি তো? চাইলেই কমে যায় কিন্তু, চেয়েছিস যখন তাই পাবি। আমি ওকে জাতিস্বর করে পাঠিয়ে দেবো নে, যেন তোর মনে না হয় যে এটা অন্য একটা মেয়ে হয়েছে। ঠিক 1 বছর পর ওই বাড়িতে আবার একটি মেয়ে জন্ম হলো। ছোট থেকেই তার পূর্বজন্মের কথাগুলো বলতে পারে, সব স্মৃতিতে তার ধরা আছে। স্কুলে গিয়ে মাস্টারমশাইকে বলে, আমি পাস করেছি তবুও বাবা ভুল করে আমাকে ওয়ানে ভর্তি করেছে। আমি ইংরেজি বাংলা সব জানি। মাস্টারমশাইয়ের কাছে সব জায়গাতে এরকম বলে দেওয়াতে ঠাকুর একদিন ডেকে বললেন, এই মেয়ে, তোকে জাতিস্বর করে পাঠিয়েছি তোর বাবার যেন বিশ্বাস হয় যে আমি কথা দিয়েছিলাম সেই হারিয়ে যাওয়া মরে যাওয়া মেয়েটিকেই আবার পাঠিয়েছি। কিন্তু তুই সবাইকে সব বলে দিবি না। বলে, আবেগ সামলাতে পারি না ঠাকুর। যাই হোক, ঠিক 12 বছর। ননীদাকে অনেক রাত্রি পর্যন্ত ঠাকুর বোঝালেন যে বিধাতাকে তুই কি বুঝলি, তোর মেয়ের জন্ম মৃত্যুর কারণ হিসাবে আমাকে কি বুঝলি? বলে, আপনি নেবার মালিক, আপনি দেবার মালিক, আপনি সব। আবার যদি মনে কর তোর মেয়েটা মারা যায়, তাহলে তো আবার আমাকে অভিমান ভরে গালিগালাজ করবি, আবার আসবি না, ভুল বুঝবি। বলে, না আর এসব করবো না। কেন? আমি বুঝেছি কর্মফল সব নিজের নিজের। এটাই তো ব্রহ্মজ্ঞান, ধরে রাখতে পারবি তো? বলে, আজ্ঞে হ্যাঁ। ভোরবেলাতে উঠেই কীর্তনের দল নিয়ে বেরিয়েছেন ননীদা। জলে ডুবে মুখ ধুতে গিয়ে পুকুরে মারা গেল আবার মেয়েটা। তার বয়স আবার 12 বছর পূর্ণ হয়েছে। মেয়েটাকে যে রাখা যাবে না, 12 বছর পর্যন্তই তার আয়ু। ননীদা বললেন, কিরে আবার সর্বনাশে কাণ্ড শুনলাম? ননীদা বললেন, চতুর চূড়ামণি ভগবান, আমি তোমার সব চালাকি ধরে ফেলেছি। যার মেয়ে সে তার সৎকার করুক, আমি কেন সেই শোকে নিজের কর্মফল থেকে নিজেকে বঞ্চিত করব? তাই আমি কীর্তনের দল নিয়ে বেরিয়েছি। ঠাকুর লোক পাঠিয়ে তার সৎকারের ব্যবস্থা করলেন। ননীদা কিছুই বলেন না। অনেকবার জিজ্ঞেস করেন ঠাকুর, কিরে মেয়ের ব্যাপারে কিছু বলবি না? বলে, আজ্ঞে না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি যা ভালো মনে করো তাই করো, চাইলেই কমে যায়। ঠাকুর খুব হেসে বললেন, এই তো দিব্য জ্ঞান হয়েছে তোর। কিছুদিন পরেই ঠাকুর বললেন, তোর বাড়িতে দীর্ঘায়ু, নিরোগ, লক্ষ্মীশ্রী, উচ্চ শিক্ষিতা, সর্বশ্রী একটি কন্যা পাঠিয়ে দিচ্ছি নে। 1 বছর পর আবার তোর স্ত্রীর গর্ভে সেই কন্যা ভূমিষ্ঠ হবে। সেই কন্যা এখন বড় হয়েছে, বিয়ে করেছেন, সন্তানাদি নিয়ে সুখে সংসার করছেন। তাই চাইলেই কমে যায়। আর তিনি যে সব, তিনি দেবার মালিক, তিনি নেবার মালিক। তাই আমাদের প্রত্যেকের ঈশ্বরের কাছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের প্রত্যেকের ভাণ্ডে। তাই স্বর্গরাজ্যের দুই দ্বারই, জয় আর বিজয়, আমাদের প্রত্যেককে সেই দুটো দারোয়ানকে দেওয়া হয়েছে। আমাদের জীবনে জয় আর বিজয়, পরাজয় বা পরাভব কোনোদিন কাছে আসতে পারে না যদি জয় বিজয় আমাদের দারোয়ান থাকে গেটে। প্রত্যেকটি গতি ভঙ্গিমাই জয়ের বা সাফল্যের কৃতিত্বে ভরিয়ে দিতে চেয়েছেন বিধাতা। আমাদের প্রত্যেককে এই দারোয়ান দিয়েছেন তিনি। তার সাফল্যের পারিজাত বৃক্ষের পরশ যে পেয়েছে, সেই পথে এগিয়ে গেছে। তাই সদ্য একমাত্র পুত্র হারানো মা যখন কাঁদছেন, তখন ঠাকুর বললেন, শোক শয়তানেরই উপাদেয় খাদ্য, আর ঈশ্বর আপ্রাণ করে তোলাই হচ্ছে মুক্তির উপায়। কারণ শোকে অভিভূত হলে মানুষের কর্মক্ষমতা লুপ্ত হয়। যে কথা বর্তমান আচার্যদেব তার পিতৃবিয়োগের পর সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, শোক কখনো মানুষকে উজ্জীবিত করে না। তাই আপনারা কেউ শোক করবেন না। চিন্তায় জড়তা না আসে, নার্ভের শক্তি কমে যায়।
এক কথায় জীবনী শক্তি স্তিমিত হয়ে যায় শয়তানের মরণ আলিঙ্গনে। তখন সে মানুষটি পিষ্ট হতে থাকে, আর ইষ্ট রাগে অনুরঞ্জিত হয়ে ওঠেনি এমনতর মায়াবদ্ধ জীবের শোক কখনো তাকে ঈশ্বরে আপ্রাণ করে তুলতে পারে না। শ্রী শ্রী ঠাকুর সৎ চিন্তা, আনন্দময়, নিত্য শুদ্ধ, বুদ্ধ, মুক্ত পরম পুরুষ। তাই তার প্রেরণায় গণ্ডির ভিতরে যে এসেছে সে ওই জাতীয় ক্লিষ্ট কবল থেকে রেহাই পেয়েছে। শয়তানের শক্তি যত প্রবলই হোক, নারায়ণের শক্তির কাছে তা তুচ্ছ, পরাভূত, অবদমিত। ট্র্যাজেডি মানে শোকাবহ বা বিয়োগান্তক ঘটনা। ট্র্যাজেডিতে আছে শোকের বাতাবরণ, যে শোক মানুষকে অবশ, মুহ্যমান করে দেয়। একটা ট্র্যাজেডি নাটক দেখে আমরা চোখে জল ফেলি, বিষণ্ণ হয়ে পড়ে মন, কিন্তু শোক ও বিষাদ শয়তানের লীলার উপকরণ, জীবনী শক্তির ক্ষয়কারক। ক্রমাগত দুঃখের মাঝে কাউকে রাখতে থাকলে তার প্রাণময়তা ক্রমশ ক্ষীণ হতে হতে একেবারে নিভে যেতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, কাব্যে, নাটকে, সাহিত্যে ট্র্যাজেডির অনুপ্রবেশ পছন্দ করতেন না। বিয়োগান্তক কাব্য, নাটক বা সাহিত্য রচনা এবং তার অভিপ্রেত ছিল না। তাই তিনি চাইতেন মিলনাত্মক ঘটনা, যার নাম কমেডি, ঠিক ট্র্যাজেডির বিপরীত। তাই কমেডিতে কি থাকে? আনন্দ, উল্লাস, জীবনের স্ফূর্তি। এর ভেতর দিয়ে বাঁচার আনন্দ জেগে ওঠে, মনটা আশায় ভরসায় ভরপুর হয়ে ওঠে, পরস্পরের মধ্যে একটা ভালোবাসার প্রেরণা উদ্বেল হয়ে ওঠে। এই ভালোবাসা বা প্রেমই জীবনকে আদিম সম্বেগে উচ্ছল করে তোলে, যা বিচ্ছিন্ন হতে চায় না, মিলিত হতে চায়। অস্তিত্বের মিলন আকুতি যত ঊর্ধ্বে উঠে, আসক্ত হয় নির্ভুল পথে, চালিত হয় নিয়ন্ত্রিত জীবন, জীবন ততই হয় বিকশিত আর দীপ্তময়, বৃদ্ধিপ্রাপ্ত হয় ধীরে ধীরে। তাই একদিন উপনীত হতে পারে ঈশ্বর ভক্তিতে। মিলন আনন্দ, ঈশ্বরের চাহিদা, বিচ্ছেদ আনে দুঃখ, শয়তানের খোরাক। তাই দৃশ্য এবং শ্রব্য কাব্যে কল্যাণধর্মী কমেডির এত প্রয়োজন। কমেডি বিষয় চিন্তা ও প্রচার লেখককে এবং শ্রোতাকে, দর্শককে আনন্দ দান করে, বাঁচতে সাহায্য করে। জীবনে মানুষের দুঃখের কারণ প্রভূত, আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক। এই তিন রকমের দুঃখ মানুষকে নিয়ত পীড়া দেয়। তারপর আবার একটা নাটক দেখে যদি সাহিত্য পাঠ করে, তখন সে মনোরঞ্জন করতে চায়। জাগতিক সমস্যার সরাঘাত থেকে সাময়িক মুক্তির আশায় খোঁজে রাস্তা। তখন যদি তাকে সেই দুঃখের পীড়নই সহ্য করতে হয়, তাকে আর শাস্তি দেওয়ার লাভের সুযোগ আছে কোথায়? যে দুঃখ বাইরে পাচ্ছে, নাটক সাহিত্যে প্রবেশ করে সেখানেও আবার সেই দুঃখটাকে বাড়িয়ে দেয়। এইভাবে শুরু হয় জীবনের অবনমন, সংকোচ। উদারতা, মহত্ব এবং পারস্পরিকতা বোধের ক্রমশ মৃত্যু ঘটতে থাকে। মানুষ হয়ে ওঠে স্বার্থপর, ভীরু, কদাচারী, দুষ্টবুদ্ধি সম্পন্ন। বর্তমান সমাজের চারিদিকে তাকিয়ে এই জাতীয় মানুষের সংখ্যা নিতান্ত কম দেখা যায় না। এর অন্যতম প্রধান কারণ হলো ট্র্যাজেডি ধর্মী রচনা ও চিন্তাকে উৎসাহিত করা। বহু আগের থেকে এই পরিণতি উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুর সাহিত্য নাটকের মধ্য দিয়ে জীবনের জয়যাত্রা ঘোষণা করার কথা বলেছিলেন। জগতে মানুষ আছে, তার পরিবেশ আছে, আর সবারই আছে বাঁচার আকাঙ্ক্ষা। তাই কর্ম আছে, তৎসত্ত্বেও
সমস্যা আছে। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের নীতি হলো সমস্যা থাকবেই, কিন্তু রচনা যেন কেবল সমস্যাতেই শেষ না হয়, পরাজয়ের গ্লানিতে বিবশ না হয়ে ওঠে, সমস্যার কঠিনতম সংঘাতে যেন মানুষ দুঃখী না হয়। সেই কারণে জর্জরিত মানুষ কিভাবে বাঁচার পথ পাবে, সমস্যা অতিক্রম করতে পারবে, জীবনে জয়গান গেয়ে উঠতে পারবে, অসৎ নিরোধী পরাজয় কাব্য নাটকের বিষয় ফুটিয়ে তোলায় চাই। তাই মানুষ পাবে আশা, ভরসা, জীবনটাকে হেলায় ফেলে দিয়ে শেষ পর্যন্ত গুমড়ে গুমড়ে কাঁদবে না। জীবনের মূল্যবোধ সম্বন্ধে এক মহান অথচ নিশ্চয়াত্মক দৃষ্টি নিয়ে তিনি সকলকে ফিরিয়ে আনতে চান সেই মহা আনন্দের সমুদ্রে। দুঃখের আর এক ভয়ের নাম অশান্তি। যেসব পরিবারে সব সময় ঝগড়াঝাঁটি, অশান্তি, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি চলতেই থাকে, সেই পরিবারের লোকেদের জীবন শক্তি ক্ষীণ হয়ে আসে। তাদের জীবনের কোনো স্বাভাবিক উচ্ছল আনন্দ স্ফূর্তি থাকে না। ধীরে ধীরে তারা অজ্ঞাতসারে হয়ে পড়ে কুটিল মনা, বিকৃত বুদ্ধি সম্পন্ন, উদারতার অভাব সংকীর্ণ পরিবারের ছেলেমেয়েরাও হয়ে পড়ে আচার ভ্রষ্ট, অব্যবস্থিত চিত্ত, অস্থির, পরিবারের আয়ু কম হতে থাকে। তাই অশান্তির দাবানল শয়তানেরই অন্যতম নাগপাশ ছাড়া আর কিছু নয়। মানুষ এর কবল থেকে বেরিয়ে আসতে চায়, এমন একটি মানুষ নেই পৃথিবীতে যে চায় দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, সংকীর্ণ পাপকে নিয়ে থাকতে। প্রত্যেকেই চায় আনন্দে উদ্বল হয়ে, সদা নন্দ হয়ে সমস্ত দুঃখের হাত থেকে বেরিয়ে আসতে। এই বেরিয়ে আসাটা মুখের কথা নয়, তার জন্য চাই নিত্য অভ্যাস, যোগযুক্ত হওয়া সচ্চিদ আনন্দ ঘনের সঙ্গে সব সময় নাম করা, বৈশিষ্ট্য পালি আপরিয়মান ইষ্টের প্রতি অস্খলিত অনুরাগ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই ইষ্টপুরুষ। অভাবের কাঁটা, অশান্তির জ্বালা তার চারপাশেই ছিল, কিন্তু তা কোনোদিন তাকে বিদ্ধ করতে পারেনি, ক্লিষ্ট করতে পারেনি, স্পর্শ করতে পারেনি। সদা আনন্দময় পুরুষ তিনি। তাই তার পূর্ণ দর্শন মাত্রই হাজারো অশান্তি দূরে পালিয়ে যায়। তৎক্ষণাৎ বীজ মন্ত্রের স্মরণে মননে সকল প্রকার লালসার উগ্রতা নিবারিত হয়। তার অমীয় বাণী শ্রবণে সর্ব সংশয় দূর হয়। তার প্রতি অনুরাগের টানে অশান্ত মন শান্ত হয়। মানুষ শান্তি লাভের আশায় কত গীতা, ভাগবত, পুরাণ শ্রবণ করে, সাধু সঙ্গ করে, শান্তি স্বস্তি মহাযজ্ঞ করে, অশেষ কষ্ট ভোগ করে, তীর্থাদি ভ্রমণ করে বেড়ায়। কিন্তু এই সহজ বৈজ্ঞানিক সত্যটা যদি মানুষ বুঝতো যে শান্তি পেতে গেলে নিজেই শান্ত হতে হবে, প্রবৃত্তির কোনো রকম চপলতা, চঞ্চলতা, চিত্তের বিক্ষেপ ঘটাতে পারবে না। আর শান্ত হওয়ার জন্য প্রবৃত্তি বন্ধন থেকে মুক্তি পেতে হবে। কোনো শান্ত পুরুষকে ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা সম্পন্ন করে প্রীতির আসনে বসিয়ে কর্ম করতে হবে তদ অনুযায়ী। যেমন একজন জ্ঞানীর প্রতি শ্রদ্ধাবান হয়ে উঠলে মানুষ ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে। আর অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। কোনো অসৎ ব্যক্তির উপরে আসক্তি পরায়ণ হলে মানুষ অসৎ হয়ে উঠবে। শান্তি লাভের বেলাও ঠিক তেমনি শান্ত পুরুষের সশ্রদ্ধ সঙ্গ করা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আর একটি পরম বিশেষত্ব এই যে তিনি কখনো কোনো মানুষকে নিরাশ করেননি। প্রত্যেকেই জানত এবং বিশ্বাস করত যে শ্রী শ্রী ঠাকুরের করুণাঘন দৃষ্টি থেকে সে বঞ্চিত হবে না। কথিত আছে,
ঈশ্বর তার রাজত্ব থেকে কাউকে নির্বাসিত করেন না। শ্রী শ্রী ঠাকুরের অভয় চরণের আশ্রয় থেকেও কেউ কখনো নির্বাসিত হননি। সমাজ সংসার যাদের উপর কোনো রকম আশা রাখতে পারছে না, তাদের চারিত্রিক পরিবর্তনে দুঃসাধ্য, অসাধ্য বলে লোকে মনে করে, তাদের জন্য স্নেহশীলা জননীর মতো শ্রী শ্রী ঠাকুর যে কত দরদ, তাদেরকে সংশোধিত করে মানুষ করে তোলার জন্য তার যে আরতি, আকুতি, আপ্রাণতা অতুলনীয়, অসীম। এই অপরিশুদ্ধ ভ্রষ্টাচারীদের প্রতি তার এত কৃপা, তিনি বিতরণ করেছেন, আদর দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, ভালো কথা বলে তাদের চরিত্রের মোড় ফেরাতে চেষ্টা করেছেন। বারবার তারা আঘাত করেছে, তবুও নবনীত কোমল হৃদয়ে বারবার অন্যায় আচরণ করেছে, তবুও বারবার তিনি অনন্ত স্নেহে তাদের আগলে ধরে বুঝিয়েছেন ও পথে চলার পরিণতি। তাদের গুরু ভক্তি বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন নানা কৌশলে। জনৈক ভক্ত একদিন অসহিষ্ণু হয়ে প্রশ্ন করলেন, আপনি তো জানেন এদের পরিবর্তন হবে না, তবু আপনি এদের জন্য এত চেষ্টা করেন কেন? শ্রী শ্রী ঠাকুর, আর এই চেষ্টা করে কষ্ট পান কেন? উত্তরে প্রশান্ত বদনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি বড় আশাবাদী, কারো পরেই আমার আশা হারাতে চাই না। ফুটো কলসিতে জল ঢালতে ঢালতে একদিন শ্যাওলা পড়েই সেই ফুটো বন্ধ হবে বলে আমি আশা করি, তাই আমি অনবরত জল ঢালতে থাকি। আমি জানি পাত্রটা ফুটো, জল ঢাললে পড়ে যাচ্ছে, তবু আমি জল ঢালতে থাকবো, ভাববো ঢালতে ঢালতে একদিন তো শ্যাওলা পড়বে, কোনদিন যদি ফুটোটা বন্ধ হয়ে যায়। এত অপরিসীম আশা ঠাকুরের প্রত্যেকটা মানুষের প্রতি, এমন অনন্ত স্নেহের কথা কেউ কখনো কোথাও শোনেনি। তাই তো শ্রী শ্রী ঠাকুর জগতের প্রাণ পুরুষ। তার কথা শুধু বলতেই ভালো লাগে তা নয়, তিনি যে বলেছেন বাস্তবে তা করেছেন, তার জীবনের বাণী। 81 বছরের ভাগবত জীবনী মহাকাব্য, প্রত্যেকটা মুহূর্তে তিনি যা বলেছেন তা তিনি বাস্তব জীবনে করে দেখিয়েছেন। এমন কথা বলেননি যা নিজে তিনি করেননি। পরম প্রিয়